হ্যালো স্টুডেন্টস, আজ এই ভিডিওটি আমাদের কোষে দেখি 23.2 এর শেষ ভিডিও। এই ভিডিওটিতে আমরা প্রশ্ন নং 8, 9, 10 এবং 11 নং এর সমাধান করার চেষ্টা করব। তো তোমরা যদি এখনো আগের প্রশ্নগুলির সমাধান না দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে আমাদের এই চ্যানেলে দেওয়া সমাধানগুলি দেখে নাও। তো শুরু করা যাক। আশা করি এতদিনে তোমাদের ত্রিকোণমিতিক টেবিলটি কমপ্লিট হয়ে গেছে। তাও যদি না হয়ে থাকে তো তার জন্য একটি ভিডিও আমাদের আলাদা করে করা আছে, যে খুব সহজেই কিভাবে আমরা ত্রিকোণমিতিক টেবিলটি লিখতে পারবো। ঠিক আছে, কোনো রকম মুখস্থ না করেই। তো শুরু করা যাক। প্রশ্ন নং 8। এখানে বলা আছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে x ও y এর সমাধান করো। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, x ও y এর মান নির্ণয় করতে হবে। তো কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে শুধু মান বসাবো। x tan 30 ডিগ্রি মানে কত, 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি মানে কত, 1/√3 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি পাই, 1/√3 কমন পড়ে থাকছে, x প্লাস y ইকুয়াল টু 0। তার মানে x প্লাস y ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এবার এখানে দেখো, এখান থেকে কি পাচ্ছি যে 2x মাইনাস y tan 45 ডিগ্রির মান কত, 1 ইকুয়াল টু 1। তো এখান থেকে কি পাচ্ছি যে 2x মাইনাস y ইকুয়াল টু 1। এটা হয়ে গেল আমাদের 2 নং সমীকরণ। তাহলে এরকম তো আমরা সলভ করা শিখেছি যে x প্লাস y ইকুয়াল টু 0, 2x মাইনাস y ইকুয়াল টু 1 হলে পরে তার সমাধান আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা সমাধানটা করার চেষ্টা করি। জাস্ট সিম্পলি এই দুটোকে যোগ করে দিলে পরে আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, 1 যোগ 2। তো আমরা এখানে 1 যোগ 2 করলে কি পাচ্ছি, x প্লাস y ইকুয়াল টু 0, 2x মাইনাস y ইকুয়াল টু 0। যদি যোগ করি y y ক্যান্সেল, 3x, সরি এটা 1 ছিল, ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে x ইকুয়াল টু 1/3। ক্লিয়ার? এখন x ইকুয়াল টু 1/3 এই মানটি এখানে বসাই। তাহলে কি করব, 1 নং এ x ইকুয়াল টু 1/3 বসালে কি পাই, 1/3 প্লাস y ইকুয়াল টু 0। তার মানে y ইকুয়াল টু কত, মাইনাস 1/3। তাহলে আমাদের সমাধান কি হলো, আমাদের সমাধান হলো x ইকুয়াল টু 1/3, y ইকুয়াল টু মাইনাস 1/3। ক্লিয়ার? প্রশ্ন নং 9। এখানে কি বলা হয়েছে, যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করো বা যাচাই করো sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। তো এটা আমরা কিভাবে করব, যেভাবে আমরা করে থাকি LHS RHS ধরে। এখানে LHS কে sin a প্লাস b, এখন কি বলে দেওয়া আছে যে sin a এর মান কত, 45 ডিগ্রি প্লাস b এর মান 45 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে গেল, sin 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রির মান কত, আমরা কি শিখেছি, sin 90 ডিগ্রির মান হয় 1। ক্লিয়ার? মানে LHS হয়ে গেল। এখন RHS এ কি আছে, RHS ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। এখন কি বলেছে, sin a মানে কত, 45 ডিগ্রি, cos b মানে কত, 45 ডিগ্রি, প্লাস cos a মানে কত, 45 ডিগ্রি, sin b মানে কত, 45 ডিগ্রি। ক্লিয়ার? মান বসাই। sin 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস cos 45 ডিগ্রি 1/√2 ইন্টু 1/√2, sin 45 ডিগ্রি 1/√2। তাহলে এখানে কি পেলাম, 1/√2 ইন্টু 1/√2 মানে 1/√2 এর স্কয়ার প্লাস এখানেও তাই 1/√2 এর স্কয়ার। 1/√2 এর স্কয়ার মানে কত, হাফ, স্কয়ার আর রুট একে অপরকে ক্যান্সেল করে দেয়, এখানেও তাই, হাফ ইকুয়াল টু 1।
ঠিক আছে? তো 1 কোথায় পেয়েছিলাম আমরা? 1 পেয়েছিলাম আমরা LHS এ। তো ইকুয়ালটা আমরা লিখতে পারি LHS। সুতরাং আমরা কি লিখতে পারি যে RHS ইকুয়াল টু LHS। এর সাথে সাথে ব্যাপারটি হয়ে গেল প্রুভড। ক্লিয়ার? সিম্পল অঙ্ক। ঠিক একইভাবে তোমরা 9-এর 2 নম্বর অঙ্কটিও করতে পারো, যেটা আছে কজ নিয়ে। ঠিক আছে, তো সেটা চেষ্টা করো বাড়িতে। প্রশ্ন নং 10। এখানে কি বলা হয়েছে? ABC একটি সমবাহু ত্রিভুজের BD মধ্যমা হলে পরে প্রমাণ করো যে tan কোণ ABD ইকুয়াল টু cot কোণ BAD। tan কোণ ABD ইকুয়াল টু cot কোণ BAD। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য প্রথমেই দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? এই পুরো কোণটার মান কত? 60 ডিগ্রি। এই পুরো কোণটার মান কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? আবার কি বলা হয়েছে? সমবাহু ত্রিভুজটির BD হলো মধ্যমা। এখন আমরা নিশ্চয়ই জানি যে সমবাহু ত্রিভুজের কোনো মধ্যমা তার বিপরীত বাহুটিকে সমকোণে ছেদ করে। ঠিক আছে, সমকোণে ছেদ করে। তার মানে এই যে কোণটা BDA বা BDC, এটা কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? BDA কোণটি হয়ে গেল 90 ডিগ্রি। আবার কি জানি, কোন সমবাহু ত্রিভুজের মধ্যমা সেই কোণটিকে সমান 2 ভাগে ভাগ করে। অর্থাৎ এই যে BD মধ্যমা ABC যে পুরো কোণটি আছে সেটাকে সমান 2 ভাগে ভাগ করবে। অর্থাৎ এইটুকু আর এইটুকু সমান হবে। এখন যদি 60 ডিগ্রি কোণকে আমরা সমান 2 ভাগে ভাগ করে দেই, তো আমাদের কাছে কত ডিগ্রি কোণ করে পড়ে থাকে? আমাদের কাছে পড়ে থাকে 30 ডিগ্রি করে। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটাও হবে 30 ডিগ্রি। ক্লিয়ার? এখন প্রথমে আমাদের কি বলেছে? যে tan ABD, tan কোণ ABD, অর্থাৎ আমাদের কোন ত্রিভুজের কথা বলা হয়েছে? ABD কোন ত্রিভুজে আছে? এই ত্রিভুজটিতে ABD ত্রিভুজে। তার মানে আমাদের এই ত্রিভুজটি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এবং এখানে সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণ তো দুটো আছে, এই একটা এবং এই একটা। কিন্তু এদের মধ্যে কোনটাকে নিয়ে আমরা কাজটা করব? আমরা কোনটাকে নিয়ে কাজ করবো সেটা ডিসাইড করবো আমরা এটার দিকে তাকিয়ে। ঠিক আছে, এখানে কোন কোনটি বলা আছে? কোন ABD, কোন ABD। তাহলে আমাদের সূক্ষ্মকোণটা হবে এটা। ক্লিয়ার? আমরা তাহলে এই সূক্ষ্মকোণের রেসপেক্টে কাজটা করব। এখন tan ABD, tan মানে আমরা কি জানি? যে লম্ব বাই, ওকে, tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এখন এই সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব কে হবে? এটা লম্ব হবে নাকি এটা লম্ব হবে? আমরা কি জানি যে লম্ব কে হয়? সূক্ষ্মকোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে সেই বাহুটি হয় লম্ব। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত দিকে কোন বাহুটি আছে? এই সূক্ষ্মকোণের বিপরীত দিকে আছে AD বাহুটি। তাহলে আমাদের লম্ব কে হলো? লম্ব হলো AD। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখবো? AD। tan ABD কোণের মান কত ছিল? 30 ডিগ্রি। ঠিক আছে, AD। এবং ভূমিকে, ভূমি তো BD, তাহলে ইকুয়াল টু হয়ে গেল BD। ক্লিয়ার? তাহলে tan কোণ ABD ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, সেটা দরকার নেই, tan কোণ ABD ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম AD বাই BD। ক্লিয়ার? এবার দেখি কটের ক্ষেত্রে কি হচ্ছে। নেক্সট কি বলেছে? কট কোণ BAD। কট কোণ BAD মানে এবার আমাদের কোন সূক্ষ্মকোণটি নিয়ে কাজ করতে হবে? আমাদেরকে এবার BAD মানে এই সূক্ষ্মকোণটি নিয়ে কাজটা করতে হবে। ক্লিয়ার? এবার কট কোণ BAD মানে কি? কট মানে কি? ভূমি বাই লম্ব। ক্লিয়ার? এখন এই BAD সূক্ষ্মকোণটির রেসপেক্টে
এই বিএডি সূক্ষ্মকোণটির রেসপেক্টে ভূমি কে হচ্ছে বিএডি। এই সূক্ষ্মকোণের সাথে যে বাহুটি লেগে থাকে সে হয় ভূমি, এটা আমরা জানি। সূক্ষ্মকোণের সাথে কে কে লেগে আছে, এই বাহুটি লেগে আছে এবং এই বাহুটি লেগে আছে। ক্লিয়ার? এখন এই দুটি বাহুর মধ্যে এটা তো অতিভুজ, এটা তো আমরা জানি যে এটা অতিভুজ, তাহলে ভূমি কে হবে, ভূমি হবে এডি। তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পারি এডি। ক্লিয়ার? আর এই সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব কে হবে, লম্ব হবে বিডি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত দিকে আছে, তাই বিডি হবে লম্ব বিডি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে কট কোণ বিএডি ইকুয়াল টু এডি বাই বিডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan কোণ এবিডি ইকুয়াল টু এডি বাই বিডি ইকুয়াল টু কট কোণ বিএডি। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের প্রুফ। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। বা এটাকে যদি আমরা মান বসিয়ে করার চেষ্টা করতাম তো আমরা মান বসিয়েও করতে পারতাম, এভাবে না করে যদি আমরা মান বসিয়ে করার চেষ্টা করতাম। মান বসিয়ে করলে কিভাবে অঙ্কটা আমরা করতে পারতাম। tan কোণ এবিডি, এবিডি বলতে কোন কোণটি, এবিডি বলতে 30 ডিগ্রি, তো ইকুয়াল টু কি tan 30 ডিগ্রি। কারণ tan কোণ এবিডি সমান সমান তাহলে কি হয়ে যাচ্ছে, tan 30 ডিগ্রির মান কত, 1/√3। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, cot কোণ বিএডি। cot কোণ বিএডি মানে cot এর সাথে কত ডিগ্রি হবে, বিএডি বলতে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে cot কোণ বিএডি ইকুয়াল টু 1/√3, cot 60 ডিগ্রির মানও 1/√3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং tan কোণ এবিডি ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু cot কোণ বিএডি। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা এই 10-এর 2 নম্বর অঙ্কটিও করতে পারবো, শুধু সমবাহু ত্রিভুজের বদলে আমাদের নিতে হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন নং 11। এখানে কি বলা হয়েছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে থিটার কোন মানের জন্য এই ব্যাপারটি সত্য হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক যেমনটি আমরা সাধারণ উৎপাদক বিশ্লেষণগুলি করে এসেছি। শুধু এখানে কি মনে করবো যে cos এর বদলে এখানে আছে x, এটা মনে করবো, লিখবো না। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো মিডল টার্ম হয়ে যাচ্ছে 2 × 1 2, 2 + 1 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কি পাচ্ছি, 2 কমন নিলে পরে 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের কি করতে হয়, আইদার cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে cos থিটা ইকুয়াল টু 1। এখন cos থিটার টেবিলে কোথায় 1 আসে, cos থিটার টেবিলে 0 ডিগ্রিতে 1 আসে। তো এখানে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা cos cos ক্যান্সেল করলে পাচ্ছি কি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। और এটা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি পাচ্ছি, 2 cos থিটা ইকুয়াল টু 1 মানে cos থিটা ইকুয়াল টু হাফ। এখন cos এর টেবিলে কোথায় হাফ আসে, cos এর টেবিলে 60 ডিগ্রিতে হাফ আসে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, cos 60 ডিগ্রি। আবার cos cos ক্যান্সেল করলে পড়ে থাকছে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার কোন মানগুলির জন্য এই ঘটনাটি সত্য, থিটার মান যখন 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হবে তখন এই ঘটনাটি
সত্য। ক্লিয়ার? তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।